আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো লাউ দিয়ে গরু গোশ রান্নার রেসিপি। আমরা অনেকেই সবজি খেতে একদমই পছন্দ করি না, কিন্তু এই সবজিটা যদি একটু ব্যতিক্রমভাবে রান্না করা হয় তাহলে কিন্তু বাড়ির ছোট বড় সকলেই খুব আনন্দ সহকারে খাবে। চলুন তাহলে রান্নার কাজ শুরু করা যাক। প্রথমে আমি আপনাদেরকে লাউ রান্নার উপকরণসমূহ দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটি মিডিয়াম সাইজের লাউ ফালি ফালি করে কেটে নিয়েছি, আর এই লাউগুলো আমি আগে থেকেই ধুয়ে রেখেছি। লাউ কেনার সময় আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন যে লাউটা যেন কচি হয়, কারণ কচি লাউয়ের তরকারি রান্নার পর খেতে কিন্তু খুবই ভালো লাগে এবং তরকারিটা কিন্তু খুবই মজা লাগে। আমি এখানে প্রায় 400 গ্রামের মতো হাড় সহ গরু গোশত নিয়েছি। পেঁয়াজ কুচি 1/4 কাপ, টমেটো কুচি 1/4 কাপ, ধনেপাতা কুচি 1/4 কাপ, কাঁচামরিচ 2টি। এই কাঁচামরিচগুলোকে আমি মাছ বরাবর কেটে নিয়েছি। দারচিনি 4 থেকে 5টি টুকরা এইরকম মিডিয়াম সাইজের। কালো এলাচ 1টি, এলাচটাকে আমি একটু ফাটিয়ে নিয়েছি। সাদা এলাচ 2টি, এই এলাচগুলোকেও আমি একটু ফাটিয়ে নিয়েছি। তেজপাতা 2টি, গোলমরিচ 10 থেকে 15টি, লং 4টি। আরও নিয়েছি জিরা বাটা, রসুন বাটা ও আদা বাটা। এই বাটনাগুলো কিন্তু আমি শিলপাটায় করে নিয়েছি, কারণ শিলপাটায় বাটা মশলার স্বাদটা কিন্তু একটু বেশি হয়। আমি এই তরকারিটা খুবই অল্প সময়ে এবং খুব তাড়াতাড়ি রান্না করব, তাই চুলার উপর একটি প্রেসার কুকার বসিয়ে দিচ্ছি। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/4 কাপ, কালো এলাচ 1টি, সাদা এলাচ 2টি। এই এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি। দারচিনি 5টি টুকরা, গোলমরিচ 10 থেকে 15টি, লং 4টি, তেজপাতা 2টি। এখন আমি এই উপকরণ সমূহকে একটু ভালোভাবে ফ্রাই করে নিব, আর এই সময় চুলার আঁচ লো করে দিব, তা না হলে মশলাগুলো পুড়ে বাজে গন্ধ বের হবে। তাই আমি এগুলোকে লো আঁচে ফ্রাই করে নিব। আর ফ্রাই করার এক পর্যায়ে এই মশলাগুলো খুবই সুন্দর একটা স্মেল ছাড়তে শুরু করবে। তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/4 কাপ, মরিচ 2টি। এই মরিচগুলোকে আমি মাছ বরাবর কেটে নিয়েছি। এখন আমি এই মরিচ আর পেঁয়াজগুলোকে ভালোভাবে ফ্রাই করব, আর এই সময় চুলার আঁচ আমি কিন্তু মিডিয়ামে রাখবো। ফ্রাই করার এক পর্যায়ে পেঁয়াজগুলো এরকম আদা ভাজা হয়ে গেছে, তখনই দিয়ে দিব টমেটো কুচি 1/4 কাপ। টমেটো কুচি করে এইভাবে ফ্রাই করে নেওয়ার কারণে তরকারিটাতে খুবই সুন্দর একটা কালার আসে এবং দেখতেও খুব ভালো লাগে। এক পর্যায়ে টমেটোগুলো অনেকটা গলে গিয়েছে, ঠিক এই সময়টাতে আমি দিয়ে দিব জিরা বাটা 1/2 টেবিল চামচ, রসুন বাটা 1/2 টেবিল চামচ, আদা বাটা 1/2 টেবিল চামচ। এখন আমি এই উপকরণসমূহকে ঠিক ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ না পর্যন্ত আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যায়। প্রায় 2 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি। এখন আদা ও রসুনের কাঁচা গন্ধ অনেকটা চলে গিয়েছে। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া 2 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো। তারপর এগুলোকে একটু ভালোভাবে নেড়ে দিয়ে দিচ্ছি পানি 1 কাপ। এখন আমি এই পানিটাতে এই মশলাগুলোকে বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নেব। কষানোর এক পর্যায়ে মশলাগুলোর ওপর যখন এভাবে তেল ভেসে উঠবে, তখন দিয়ে দিব গরু গোশ 400 গ্রাম। এখানে আমি হাড় ও চর্বি সহ গরু গোশ নিয়েছি। এখন আমি এই গোশগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় এই গোশগুলোকে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পানি প্রায় 2 কাপ। পানি দিয়ে ভালোভাবে নেড়ে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। ওয়েট করব সিটি হওয়া পর্যন্ত। আমি প্রায় 3 থেকে 4টি সিটি দিয়ে এই গোশগুলোকে খুবই ভালোভাবে কুক করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই গোশগুলো কিন্তু এখন খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা লাউগুলো। এখন আমি এই তরকারিটাকে খুবই ভালোভাবে কষিয়ে নিব। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় দিয়ে এই তরকারিটাকে আমি কষিয়ে নিয়েছি।
আমি এই তরকারিটা রান্নায় আর কোনো পানি ইউজ করব না, কারণ লাউ থেকে অনেক পানি বের হবে আর সেই পানিটাতেই কিন্তু এই তরকারিটা আমি কুক করে নিব। আমি এখন প্রেসার কুকারের ঢাকনাটা আলগা করে লাগিয়ে রাখছি। ফিরে এলাম প্রায় 6 থেকে 7 মিনিট পর। আপনারা দেখতে পাচ্ছেন লাউ থেকে ঠিক কতটা পানি বের হয়েছে। এই পানিটাতে আমি এই তরকারিটাকে খুবই ভালোভাবে কুক করে নিব। এখন আমি এই তরকারিটাকে খুবই ভালোভাবে নেড়ে দিচ্ছি। তারপর ঢাকনাটা আবারও আলগা করে লাগিয়ে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো এই তরকারিটাকে আমি কুক করে নিব। এতে লাউটা খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম আবারও 5 থেকে 6 মিনিট পর। আপনারা দেখতে পাচ্ছেন এই সময় লাউটা খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়া 2 চা চামচ। তারপর আমি এই তরকারিটাকে খুবই ভালোভাবে নেড়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা প্রায় 1/4 কাপ। উপর থেকে ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি ঢাকনাটা আলতো করে লাগিয়ে দিচ্ছি। তারপর আমি চুলাটি অফ করে দেব। চুলাটি অফ করে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো সময় আমি এই তরকারিটাকে চুলার উপর বসিয়ে রাখব। তৈরি হয়ে গেল খুবই মজাদার সবজি রান্না। আপনারা কিন্তু এভাবে যে কোনো সবজি রান্না করতে পারেন, এতে কিন্তু সবজিটা খেতে খুবই টেস্ট লাগবে, খুবই ভালো লাগবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।